কিন্তু মুসলমানদের একটা অস্ত্র হচ্ছে তার নাম ঈমান। তার নাম কি? এই ঈমানি অস্ত্র দিয়ে মুসলমানরা বিজয় লাভ করেছেন। আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছেন জমিনে। এর পরবর্তীতে দেখেন এইবার আল্লাহ নবীকে কি করলো? কাফির বেঈমানের অর্থাৎ আবু জেহেল, আবু লাহাব বলল, মুহাম্মদ আগামীকাল রুকাইনা আসবে। কে আসবে? খুব ভালো করে খেয়াল করুন, রুকাইনা আসবে, তোমার সঙ্গে কুস্তি হবে। তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে তুমি রুকাইনার সঙ্গে কুস্তিতে পারবে। আর আবু জেহেল, আবু সুফিয়ানের বিশ্বাস, পারবে না মুহাম্মদ। ইতিপূর্বে কেউ পারে না, 100 মানুষকে আসার মেরে ফেলছে রুকাইনা, সেই বীর আসবে। এখন তুমি যদি সত্য নবী হয়ে থাকো কালকের উপদেশে তুমি যাবে, আর যদি না যাও আমরা বুঝবো যে আসলে তুমি সত্য নবী না। এখন নবীজি একটা চ্যালেঞ্জ, নবুয়তের চ্যালেঞ্জ, কথা ঠিক কিনা বন্ধুরা আমার? এর পরবর্তীতে আবু জেহেল, আবু লাহাব, রুকাইনা সহ 50 জন স্পেশাল সৈন্য রাস্তায় তারা সেটিং করেছেন আলী যেন ঢুকতে না পারে। 50 জন সৈন্য হলো একজন ব্যক্তির জন্য। কয়জন ব্যক্তির জন্য? আহারে বাজান, কেন বুঝেন না? বদরের মাঠে 313 জন, 1000 কাফেরের একেবারে কি করেছেন? তাদের ছাপ করে ছেড়ে দিয়েছেন একেবারে, ঠিক না কথা? এই শক্তি মুসলমানদের বাহুতে আল্লাহ পাক তখনই দান করেন এক আল্লাহর উপরে যখন ভরসা